ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই যুদ্ধের মধ্যে ইসরায়েল ছেড়েছেন ১৭০০ মিলিমিটার বা ধনকুবের। একই সঙ্গে গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েল ছেড়েছেন ৮৩০০ প্রযুক্তি কর্মীও। ২০২৩ সালের অক্টোবর থেকে পরের বছরের জুলাই মাসের মধ্যে দেশটি ছেড়েছেন তারা। বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গত বছর গাজার যুদ্ধের ফলে অর্থনৈতিক অবস্থার অবনতি হওয়ায় অন্তত ১৭০০ মিলিয়নিয়ার ইসরায়েল ত্যাগ করেছেন। ব্রিটিশ অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স এবং দক্ষিণ আফ্রিকার ডেটা ইন্টেলিজেন্সি ফার্ম নিউ ওয়ার্ল্ড ওয়েলথের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালে তেল আবিব ও হার্জলিয়ার মিলিয়নিয়ারের সংখ্যা ছিল ২৪,৩০০, যা ২০২৪ সালে কমে দাঁড়িয়েছে ২২,৬০০ জনে। যদিও ওই প্রতিবেদনে তাদের প্রস্থানের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি, তবে পূর্বের ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনগুলো ইঙ্গিত দেয় যে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে অনেক ইসরায়েল দেশ ত্যাগ করেছেন। এছাড়া ২০২৪ সালে বৈশ্বিক রেটিং সংস্থা ফিচ ইসরায়েলের ক্রেডিট রেটিং A+ থেকে কমিয়ে A করেছে। পৃথক প্রতিবেদনে আনাদোলু জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গাজা উপত্যকার বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ শুরুর পর দেশটির প্রযুক্তি খাতে কর্মরত অন্তত ৮৩০০ কর্মী দেশ ছেড়েছেন। ইসরায়েল ইনোভেশন অথরিটির এক সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত প্রযুক্তি কর্মীদের ইসরায়েল ছেড়ে যাওয়ার এই ঘটনা ঘটে। এটি ইসরায়েলের মোট প্রযুক্তি খাতের কর্মশক্তির প্রায় ২.১%। শুধু ২০২৪ সালে এই খাত থেকে প্রায় ৫,০০০ কর্মী ছেড়ে গেছেন, যা অন্তত এক দশকের মধ্যে প্রথমবারের মতো উল্লেখযোগ্য ধস। সরকারি হিসাব অনুযায়ী ইসরায়েলের হাইটেক খাতে কর্মরত মোট জনবল ২০২৩ সালের তুলনায় ১.২% কমে ২০২৪ সালে দাঁড়িয়েছে ৩,৯০,৮৪৭ জনে। এ থেকে বোঝা যায় ইসরায়েলি প্রযুক্তি খাত থেকে হাজার হাজার কর্মী বিদায় নিয়েছেন। প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে ইসরায়েলি হাইটেক কোম্পানির কর্মীদের মধ্যে অর্ধেকের বেশি দেশের বাইরে অবস্থান করছেন। দেশটির বাইরে কর্মরত ইসরায়েলি প্রযুক্তি কর্মীর সংখ্যা ৪,৪০,০০০, যা দেশে থাকা কর্মীদের তুলনায় বেশি। ইসরায়েল ইনোভেশন অথরিটির সিইও দ্রোর বিন বলেন, এই প্রতিবেদনের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে উঠেছে যে হাইটেক শিল্পে কেন্দ্রীভূত ও ধারাবাহিক বিনিয়োগ অত্যন্ত জরুরি, কারণ এটি ইসরায়েলি অর্থনীতির মূল প্রবৃদ্ধির ইঞ্জিন। তিনি প্রযুক্তি কর্মীদের ইসরায়েলে ফিরিয়ে আনার জন্য রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এর আগে ইসরায়েলি গণমাধ্যমে জানানো হয়েছিল, গাজার বিরুদ্ধে যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক সংকটের কারণে বহু ইসরায়েলি দেশ ত্যাগ করেছেন।